আচ্ছা সবাই দাও, আজকে ক্লাসটা আমাদের হচ্ছে সার্ভিসিং এর উপরে না। তা আমরা যে 6 মাস কোর্স করতেছি, এই 6 মাস কোর্স করার পরে কোন কোন প্রোগ্রামগুলো শিখতেছি তুমি বলো তো, দাঁড়াও। আমরা তো 6 মাস কোর্স করতেছি, এই 6 মাস কোর্স করার মধ্যে আমরা কোন কোন প্রোগ্রামগুলো শিখবো বল, দাঁড়াও। দাঁড়াও, আমরা 6 মাস কোর্স করার মধ্যে কোন কোন প্রোগ্রামগুলো আমরা শিখতেছি বলো তো একটু শিখবো। মাইক্রোসফট অফিস, হ্যাঁ, ইন্টারনেট এবং কম্পিউটার সার্ভিস, কম্পিউটার বেসিক। আচ্ছা বসাও। তার মানে আমরা বলে দিই আবার যে আমরা কম্পিউটার 6 মাসে কোর্স করতেছি, এই 6 মাসে কোর্স করার মধ্যে আমরা এমএস ওয়ার্ড, তারপরে এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট, তারপরে ইন্টারনেট, এই 4টা প্রোগ্রাম হচ্ছে আমাদের বেসিক প্রোগ্রাম। এর মধ্যে আমরা আরেকটা প্রোগ্রাম শিখবো এডিবি ইলাস্ট্রেটর, যেটা বলে গ্রাফিক ডিজাইন, এটা শিখতে হবে। এরপর আমরা শিখবো পাশাপাশি এখন আমরা শিখতেছি কোনটা, সার্ভিসিং। এখন সার্ভিসিং কোন সময় আমরা শিখতেছি, এই যে অবসর সময়টা, ঠিক আছে। প্রতিদিন আমরা 1 ঘন্টা প্র্যাকটিস করব, 1 ঘন্টা প্র্যাকটিস করার পরে আর আধা ঘন্টা 1 ঘন্টা আমরা সার্ভিসিং দিয়ে দেখবো। কিসের জন্য, কম্পিউটারের 3টে মূল মন্ত্র আছে, কোন কোন জিনিসগুলো আছে বলে দেই, এই সবাই দিকে লুক দেও। এক হলো সার্ভিসিং, যে ট্রেনিং সেন্টার সার্ভিসিং শিখাইতে না, শিখাইবো না, যে স্টুডেন্ট সার্ভিসিং বুঝে না সে হচ্ছে অধ্যক্ষ। আমি স্যার বলে দিলাম, তার ভিতরে জিরো নলেজ কিছু নাই, তোমার সার্ভিসিং মাস্ট বি, তোমার শিখতে হবে। আচ্ছা, এটার নাম কি সবাই বলো তো। আমরা কালকে যে ক্লাসটা নিচ্ছি, ক্লাসটা নেওয়ার সময় আমরা কালকে অনেক ডিভাইস বলেছি না, যে মাদারবোর্ড কোনটা, প্রসেসর কোনটা, র্যাম কোনটা, ঠিক আছে। আজকে প্রত্যেকটা স্টুডেন্টই ক্যামেরার সামনে আইবা, আসার পরে সুন্দর করে আমরা বুঝাই দিবা যে কোন জিনিসটা কোন পাঁচটা কি নাম। কিসের জন্য ক্যামেরার সামনে আসতে হবে, কারণ আমি আজকে লেকচার দিতেছি, তোমরাও আমার স্থানে থাকতে হবে, তোমরা এক সময় আইটি সেক্টরে কাজ করবা, এটা বলতে হবে। এটার নামটা কি আমাদের, মাদারবোর্ড। তারপরে আজকে ক্লাসটা শেষ ক্লাস তোমাদের যারা সকালে ব্যাস, আর আমরা পর আবার প্র্যাকটিক্যাল দেখব। তাহলে এটার নাম কি আমাদের, মাদারবোর্ড। মাদারবোর্ডের কয়টা জেনারেশন থাকে বলো তো একদম, 4 জেনারেশন কেন, 14 জন পর্যন্ত আছে, 14 জন পর্যন্ত আছে। তার মানে মাদারবোর্ড কোন কোনগুলো আছে আমাদের, ইসুনিক মাদারবোর্ড, গিগাবাইট মাদারবোর্ড, তারপরে বায়োস্টার মাদারবোর্ড, তারপর আছে আমাদের পুনানজি মাদারবোর্ড, এরপর আছে আসুস মাদারবোর্ড, আরো অনেক মাদারবোর্ড আছে, ঠিক আছে। তার মধ্যে আমরা কোনটা বের করতেছি, গিগাবাইট। কারণ গিগাবাইট যে সময় তোমার মাদারবোর্ডটা কিনা যাইবা, তো তোমার জেনারেশনটা কত বুঝতে হইব, সর্বনিম্ন 10 অথবা 11 জেনারেশন কিনবা। কিসের জন্য জেনারেশনটা, যে সময় তুমি এখন তোমার কিন্তু বেসিক শিখতেছ, আর শিখতেছ সার্ভিসিং, বেসিকটা শেয়ার করা হওয়ার যে সময় তুমি একটু ভালো একটা কাজ করবা, যে সময় এডিবি ইলাস্ট্রেটরের কাজ করবা, এডিবি তোমার ডিজাইনের কাজগুলো করবা, তখন তোমার প্রবলেম হয়ে যাবো। কিরকম প্রবলেমটা, এখন তুমি যে কম্পিউটার হ্যামারিং কাজ করতে না, এটা হচ্ছে মারাত্মক প্রবলেম। এখন তো কারেন্টটা কোনো সমস্যা নেই গিয়া। তার মানে আমরা যে সময় একটা কম্পিউটার কিনা যাই, কাশের উত্তর যে সময় আমরা একটা কম্পিউটার কিনা যাই, তা প্রথমে আমাদের লক্ষ্য থাকতে হইব যে আমি যে কম্পিউটার কিনতেছি, ওই কিনবো অথবা বান্ধাইবো, এই কম্পিউটার জেনারেশনটা কত, বলে রে বুঝো, খাইবা ধরা, অনেক কিছু মানুষ ধরা খায়। তাহলে জেনারেশনটা প্রথমে আমরা সর্বনিম্ন 10 জেনারেশন কিনবো, এর নিচে আমরা যাইবো না, এর উপরে থাকবো বরংশ। কিসের জন্য, কারণ সফটওয়্যার গুলো আপডেট হয়ে গেছে। এখন কম্পিউটারের 3টে মূল মন্ত্র আছে, এক হলো কম্পিউটার সার্ভিসিং, হাই লেভেলের টিচার আছে, নাম বলবো না কারো, সার্ভিসিং করতে পারে না নিজেরাও, এই কম্পিউটারে কাম করে দেওয়া লাগে একটা দোকানে, অথচ সিম্পল একটু কাজ নিজে করতে পারে। এগুলা শিখতে এক কথা হবে তোমাদের। 2, তোমার শিখতে হবে প্রোগ্রাম, এরপরে তোমার সফটওয়্যার। কম্পিউটার হৃৎপিণ্ড কোনটা, সফটওয়্যার। তার মানে তুমি সফটওয়্যার না বুঝা তোমরা সবাই শিখেছি আমরা কি তাই বল বাংলাদেশে এইভাবে শিখা, কিন্তু আমি একটু ভিন্ন রকম শিখাই। কেন লাগিয়া, কারণ এই যে কম্পিউটার তুমি কাজ করতেছো, প্রথমে ভালো করে বুঝো, এই যে কম্পিউটার 6 মাস কোর্স করার পরে তুমি যাবে একটা কম্পিউটার, তোমার এক বন্ধু দিব, নিয়ে কইবো যে কম্পিউটার একটু আমার ফিটিং করে দেও, কম্পিউটারটা আমার একটু সমস্যা একটু দেখে দেও। তখন তুমি সফটওয়্যার বুঝো না, হার্ডওয়্যার বুঝো না, সারের টাকা দিয়ে ভরিয়ে চলে যায়, আর একটা সার্টিফিকেট কামাই যাচ্ছ, সার্টিফিকেট দিয়ে ফানি খাইবা, সার্টিফিকেট কিছু চইতো না বাংলাদেশের। সার্টিফিকেট চিন্তা মাথা থেকে ফেলাই দিবা, বিলগে সার্টিফিকেট নাই, তোমার মার্ক করবার সার্টিফিকেট অতটা নাই গিয়া, তাহলে এরা আমরা গোলামি করি দেয় কাজ করি ফেসবুকের মধ্যে, ঠিক আছে। তাহলে এই জিনিস চিন্তা ভাবনা বাদ দেওয়া আমার থেকে, চিন্তা ভাবনা বাদ দেয়া একটা ক্রিয়েটিভ কাজ শিখবা। আমার টিউটোরিয়াল গুলো দেখো না, ফাউশন লাভ জিরোন ফেজে মানে দেখো একটা টিউটোরিয়াল দিছি কিভাবে $1000 ইনকাম করেন, যা একটা লুক ডিজাইন করে, টি শার্ট ডিজাইন করে। মনে আমি যে সময় কই $1000 আর $500 $100, তখন আমার কি রিসার্চ করে অনেক মানুষ, কিন্তু অফেন্স চ্যালেঞ্জ দিলাম আমার কাছে আসবে, ওরা চাকরি করে যে টাকা কামাইবো, এটি আমরা 2 টিকা কামাই দাঁড়ি। তার মানে কি বুঝলাম, যে তোমরা যারা ইয়ং জেনারেশন আছে, তোমাদের চিন্তাধারা থাকবে ভিন্ন রকম, তোমাদের চিন্তাধারা থাকবে আপডেট, তোমাদের চিন্তাধারা থাকবে প্রযুক্তি। আরেকটা কথা বলে দেই এই ভিডিওর মধ্যে,
অনলাইনে কোন স্টুডেন্টের জন্য আমি জগ খেলা না দেখি। তুমি যদি জগ খেলো তোমার লাইফ ধ্বংস হয়ে যাবো। জুয়ার সাইডে ঢুকতে পারবে না, কোনো জুয়ার অ্যাপসে ঢুকতে পারবে না, এগুলো মারাত্মক, তোমার জীবন ধ্বংস হয়ে যাবো। তোমরা সফটওয়্যার তৈরি করতে জন্য আমার কাছে হিউজ পরিমাণ সফটওয়্যার আয়া তৈরি করার জন্য। কোনগুলো সফটওয়্যার গুলো আসে ওই দিকে লোক দেও, কোনগুলো সফটওয়্যার গুলো আসে, যেরকম একটা জুয়ার অ্যাপস সফটওয়্যার আসে তৈরি করার জন্য আমি করে দিই না। কিসের জন্য করে? এগুলো করে দেওয়ার জন্য না। তোমার কাছে অনেক সময় অফার আইবো যে একটা জুয়ার ওয়েবসাইট, জুয়ার একটা অ্যাপস, এইগুলা সাবধান। সেক্সুয়াল কোন একটা ব্যাপার সাইট তৈরি করা সাবধান, টাকা দিয়ে সবকিছু হইব না। আমাদের হিউজ পরিমাণ অফার আয়, তাহলে আমি এগুলো করবো না। মানে টাকার জন্য সব কাজ করার জন্য দেশকে নষ্ট করা যেত না। এই ফেসবুকের মধ্যে আমরা দেখি তোমার এই যে গ্যালারির মধ্যে ঢুকলেই পরে ফেসবুক আর ডুহন জানা ও অন্য অন্য জিনিসের লেগে খুবই বিজ্ঞাপন আরো অন্য জিনিস আছে, এগুলো খুবই সেন্সিটিভ ব্যাপার। আর ফেসবুকটা হয়ে গেছে মেয়েরা লেগে, মনে করো যত মেয়ে মানুষ আছে, মেয়ে মানুষ থাকলেই পূর্ব যত আছে বাংলাদেশের সব জায়গায় ঢুকিয়ে থাকা। একটা ছেলে মানুষ যদি এই যে আমি যে কম্পিউটার সার্ভিসিং করতেছি, এটা ভালো কাজ, কিন্তু এর কোনো ভিউ নাই। কিসের জন্য? তাহলে বাংলাদেশ আমরা 500 বছর নিচে আছে, আর আমার গুরুরা কয় 100 বছর নিচে। গুরু কারা কয়? বাংলাদেশ হাসিম ভাই স্যার গুরু, আমাদের আমার প্রোগ্রাম জগতের গুরু আরো আছে, জঙ্কর মাহবুব স্যার গুরু আরো আছে। এরা কয় 100 বছর, আমি কই 500 বছর। সারা দেখে বলি মনে হয় 500 বছর নিচে আছে আমরা। তার মানে আমাদের প্রযুক্তির দিকে আগাইতে হবে, প্রযুক্তির দিকে আগাইতে হবে, কত সাহস থাকতে হবে, দেশকে রিপ্রেজেন্ট করতে হবে। দেশের কোন সরকারের দূষণ করার দরকার নেই। সরকার সরকার জায়গা তাও, তুমি তো তোমার জায়গা। তুমি এমন একটা সিস্টেম করবা, সরকার তোমার পিছনে ঘুরবো। তুমি এমন একটা সফটওয়্যার তৈরি করবা, তোমার সাংবাদিক তোমার পিছনে ঘুরবো। সাকিব খান মনে করো, সাকিব খান অত নাই গিয়া, তুমি চিন্তা করবা টেকনিক্যাল ব্যাপার সেবার। টেকনিক্যাল তুমি যদি আয়ত্ত করো, তোমার ফ্যামিলি ভালো থাকবো, তুমি টাকা কামাইবা, আর তুমি ইনকাম করতে পারবা। আর যদি টেকনিক্যাল কাজ না বুঝো, তাহলে এই যে মামা কলো আছে আর ভাই ফোন করবো যে ভাই কই আসেন আসুন যাইবা, আর পিছিয়ে তো করবো ফোনটা লিয়া, লাভ হইতো না। আগে তোমার কাছে 2 কোটি টাকা আছে, তুমি 3টে সফটওয়্যার তৈরি করছো, প্রতি মাসে 20 লাখ টাকা আসে, তোমার অভাব নাই, রাজনীতিবিদের সব পাইবা। এখানে সফটওয়্যার, সবচেয়ে সফটওয়্যার এমন একটা কাজ শিখবা যে কাজের মধ্যে গোপনে বিলিয়নিয়ার হয়ে যাবা, কেউ টার পাইতো না। তার মধ্যে আছে সফটওয়্যার। কোন কোন সফটওয়্যার গুলো আছে? যেমন অ্যান্ড্রয়েড অ্যাপস কিভাবে তৈরি করে, একটা হার্ডওয়্যার কিভাবে তৈরি করে, একটা প্রসেসর কিভাবে তৈরি করে, একটা মাদারবোর্ড কিভাবে তৈরি করতে হয়, একটা কিবোর্ড কিভাবে তৈরি করতে হয়, এগুলো হচ্ছে তোমার টেকনিক্যাল জিনিস। একটা 3D অ্যানিমেশন কিভাবে তৈরি করা লাগে, একটা লোগো কিভাবে তৈরি করতে হয়, একটা টি শার্ট কিভাবে তৈরি করতে হয়, টি শার্ট ডিজাইনটা কিভাবে তৈরি করতে হয়, এগুলো হাই লেভেলের ডিমান্ড। চাকরি করবো কয়টা দিব তোমার? সর্বোচ্চ 50,000। আর একটা লোগো তুমি হাই লেভেল ডিজাইন করে দিবা, সর্বোচ্চ তোমার 3 লাখ টাকা। আরো আছে, অভাব নাই। একটা সফটওয়্যার 2-3 কোটি টাকা বিক্রি করতে পারবা। একটা ওয়েবসাইট $1 বিলিয়ন পর্যন্ত বিক্রি করা যায়। এই কারণে যত বড় বিজনেস হোক, যত ফ্যাক্টরি হোক, আমি যে কথা বলছি এই কথা কাজ করতে হইব। কোনো ওয়েবসাইট ছাড়া কেউ কাজ করতে পারবে না, কেউ কম্পিউটার ছাড়া কেউ কাজ করতে পারবে না। আমি কম্পিউটারে কাজ করি, আমি কম্পিউটারে চিল্লাই। যদি কোনো একজন মানুষ কম্পিউটার ছাড়া কাজ করতে পারে, আমি থাকবো না পৃথিবীতে। কম্পিউটারের হিউজ পরিমাণ দাম আছে। একটা ইন্ডাস্ট্রি কম্পিউটার লাগবে, একটা আইটি সেক্টরে কম্পিউটার লাগবে, একটা মেল করতে হবে কম্পিউটার লাগবে। কম্পিউটার দাম আছে, আজ জীবন টেকনিক্যাল কাজ থাকবে। তোমার এমন একটা কাজ শিখবা যে কাজটা মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে পারবা। কোনগুলো কাজ শিখতে পারবা? যেমন তোমার টেকনিক্যাল কাজ জানা আছে, তুমি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে পারবা। তোমার টাকা পয়সা ইনকাম নাই গিয়ে। তুমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারো, তোমার টাকা পয়সা ইনকাম নাই গিয়ে। তুমি মনে করো সার্ভিসিং করতে পারো, তোমার টাকা পয়সা ইনকাম নাই গিয়ে। তুমি সফটওয়্যার তৈরি করতে পারো, তোমার টাকা পয়সা ইনকাম নাই। তুমি একজন গ্রাফিক ডিজাইনার, তোমার টাকা পয়সা ইনকাম নাই। অভাব হইতো না, হিউজ পরিমাণ ইনকাম করতে পারবা। তুমি একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার, তোমার যারা নতুন 17-18 বছর বয়স, সবাই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স করবা, এবং এই কোর্সটা করতে করবা জুবাইর হোসেন স্যার, ওনার কাছ থেকে করবা। আমি নিজে করছি। হাই লেভেল একজন টিচার, বাংলাদেশে এশিয়ার মধ্যে নাম্বার 1-এ আছে, এবং তার একটা বেড চেকা সফটওয়্যার 3.5 কোটি টাকা বাংলাদেশে বাসা দিয়েছিল। এরকম ভাবে যারা আইডল, এদের কাছ থেকে কোর্স করবা। জুবাইর হোসেন স্যার পরে স্যার দিও, হাই লেভেলের টিচার, বাংলাদেশের নাম্বার 1-এ আছে, এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট 1-2 সফটওয়্যার তৈরি করবা। ওনার কাছ থেকে একটা কোর্স করে নেবা, কোনো সমস্যা নেই। আমরা বেসিক বুঝাইতেছি, বেসিক স্ট্রং হওয়ার পরে তুমি আস্তে 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 তুমি একটু অ্যাডভান্সে যাইবা। এখন বেসিকটা কিসের জন্য গুরুত্বপূর্ণ? এখন তুমি একটা সফটওয়্যার করতে পারতেছো না, তুমি একটা কিবোর্ডের মাউস ধরতে পারতেছো না, কিবোর্ডটা কিভাবে একটু সার্ভিসিং করা লাগবো, কম্পিউটারটা কিভাবে একটু পরিষ্কার করা লাগবো, কিভাবে কোন লাগবো, র্যামটা কিভাবে কোন লাগবো, প্রসেসরটা কিভাবে কোন লাগবো, তুমি কিচ্ছু বুঝো না। মনে মনে করে সারিটা কত মস্ত কথা কিভাবে করতেছেন, একদিন সাধনা না। এগুলো তোমার নিজে একটু কোন লাগবো, মাউসটার কাছে না প্রসেসরটার কাছে, না তোমার কেবলটার কাছে, না কিবোর্ডের প্রবলেম হয়েছে, এগুলো তোমার ধরতে হবে। সবাই দিকে লোক দেও। আচ্ছা, এদিকে দাও। এই নোটটা আমাদের কি থাকে, ওই জায়গা কি থাকে, র্যাম থাকে। র্যামের কয়টা কার্ড আছে? DDR2 আছে, DDR3 আছে, DDR4 আছে, DDR5 আছে, এরকম ভাবে আস্তে আস্তে আপডেট হয়। এখন প্রশ্ন হইলো যে প্রসেসরের কাজ কি? প্রসেসরটা কম্পিউটার কি করে? প্রসেসিং করে। তাহলে আমাদের প্রসেসর চিনতে হবে না? এখন প্রসেসরটা কিভাবে খুলতে হয় এটা আমরা বুঝি। প্রসেসরটা কিভাবে খুলতে হয় এটা বুঝতে হবে আমরা প্র্যাকটিক্যালি আসবো। তারপরে আমাদের এইগুলা জিনিস চিনি আমরা সবাই। খেলা দিলাম
ইউএসবি পোর্ট। আর এটার কিনার নাম জানি আমরা সবাই, ওয়াইফাই ডিভাইস। আচ্ছা, মোবাইল কি গরম হয়ে যাচ্ছে? ঠিক আছে, এখন তো আমি 2 সেকেন্ডের ভিডিও আর 5 সেকেন্ডের ভিডিও দেয়া আমি ফেসবুকে তো বুঝা নিত না, টিকটিঙ্কালের ব্যাপার সুন্দর করে বুঝা দিত। অন ফেসবুকে যদি আমার কয় যে তুমি 10 সেকেন্ড ভিডিও দাও, 10 সেকেন্ড ভিডিও দিতে কাম হইতো না। আচ্ছা, এরপরে সবাই আমরা চিনছি আমরা মাদারবোর্ড। এ তুমি দাঁড়াও, দাঁড়াও, সাইডে মাদারবোর্ডের নাম বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোম্পানির নাম বলো। গিগাবাইট, আসোস, যে মাদারবোর্ড, তারপরে 22টার মাদারবোর্ড আরো আছে। বসো, আমরা কি সবাই এটার নাম জানি? এদিকে দাও, বয়েস ব্যাটারি। বয়েস কি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? ইনপুট এবং আউটপুট দুটোই কাজ করে। র্যামের পুনরূপ বলো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কম্পিউটার তৈরি করছে কে বলো? কম্পিউটার জন্য কে? আধুনিক কম্পিউটার জন্য কে? গুড, ভেরি গুড। অনেক শিখতে হইব। তোমাদের থিওরি ক্লাস না করো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এনে তো প্র্যাকটিক্যাল বুঝাইতেছি, এন থেকে অনেক প্রশ্ন হয়ে যাবে। সারাদিন বাইরে বই পড়া লইতো না ছাত্ররা, বই ছাড়াও আমি যা কথা কই এন থেকে 80% কমন করে দেবো। অফেন্স চ্যালেঞ্জ দিলাম, যদি 3টে জিনিস ছাত্র ভিতরে না থাকে তাহলে তুমি অদক্ষ। 1, সার্ভিসিং তোমার জানতে হবে। 2, কম্পিউটারকে উন্নত দেওয়া লাগে, উন্নত দেওয়ার পরে কোন সফটওয়্যার ইনস্টল করা লাগে, কম্পিউটার কিভাবে সেটআপ করা লাগে এটা জানতে হইব। 4, কোন সফটওয়্যার কি কাজ করে এগুলো জানতে হবে এবং প্রোগ্রাম জানতে হবে। এরপরে দিন শেষে পরে তোমার ইনকামের ব্যবস্থা করতে হইব। আর যাদের বাপের টাকা পয়সা আছে এরা সমস্যা নাই, গিয়া এরা বেঁচে বেঁচে খাইবা। এই দেখো, সবাই তোর মাস্কা, এটার নাম কি? কিবোর্ড। ওই কিবোর্ডটা কোন কোম্পানি? না, এই কিবোর্ড হচ্ছে অ্যাফোর্টেক্স। এই কিবোর্ডটা হচ্ছে আমাদের অ্যাফোর্টেক্স। হ্যাঁ, তাহলে এই যে কিবোর্ড আছে, এই কিবোর্ডের অংশগুলো আমরা সবাই জানি না? ঠিক আছে, এই ধর 1 থেকে 12টা, এটা কি বলে? 12 ফাংশন কি। এনে তো আছে ইএস বাটন, এটা হচ্ছে বিশেষ কি। এখন এই ফাংশন কির মধ্যে কি আমরা সাবজেক্ট আছি কোনো? কিন্তু এই ফাংশন কি কোন সময় ব্যবহার করা হয়? যে সময় আমি একটা কম্পিউটারে উইন্ডো দিব তখন আমার ফাংশন কি ব্যবহার করা হইতেছে? বয়সের মধ্যে প্রকাশ করতে হইতেছে। আর এই যে ইএস বাটন হচ্ছে বিশেষ কি সময় ব্যবহার করা হয়? উইন্ডোজের সময় ব্যবহার করা হয়। এখন 80% নাম 99% ট্রেনিং সেন্টারের মধ্যে উইন্ডো শিখাইতে পারে না কম্পিউটারের ছাত্ররা। একটা ছাত্র উইন্ডো দিতে পারে না। আমি বহু ছাত্র প্র্যাকটিক্যাল নিছি এবং ইন্টারভিউ নিছি, আমার ছাত্ররা সামনে বিভিন্ন জায়গা থেকে শিখে আইছে। শিখার পরে সে শিখছে, শেয়ার পরে সে মাইক্রোসফটের ভার্সন জানে না, উইন্ডোজ কোনটা কাকে বলে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোনটা, কিভাবে একটা কম্পিউটার উইন্ডোজ দেওয়া লাগবে এগুলো বুঝে না। পরে উঠে রাগ ফিল রাগ উঠে তারা কিতা কমু আবার নতুন করে শিখে যায়, আবার টাকা দেয়। আমার এরকম বহু টাকা দেখা গেছে, এক জায়গাতে শিখাইছে চাকরি হয়ে গেছে গা, এরপরে বয়েতে গেছে না চাকরি। কেলে গে? কারণ সে পারে না। একটাই পারছে টাইপের গুতি, টাইপের গুতি গায়ে সে পানি খাইবো। টাইপ দিয়ে কোনো কিছু হইতো না বাড়া, টাইপ লাগবো কিন্তু তোমার প্রোগ্রাম জানতে হইব। আমি যে কথা কইতেছি 19 বছর পরে কথা কইতেছি, 19 বছর পর্যন্ত সাধনা করছি। আচ্ছা, ঠিক আছে না? এরপর আমাদের টাইপিং কি, তাহলে এটার নামটা কি বললাম আমরা? কিবোর্ড। আমরা কেন এইগুলো বুঝাইতেছি? বহু ট্রেনিং সেন্টার আছে তোমার ডিস্ট্রিক্টের মধ্যে, কেউ অনলাইনে আইতে আসতে পারে না, অত সাহস নেই গিয়া আইয়া দেবে সার্ভিসিং বুঝাইব। মনে মনে করতেছে আসতেছ, স্যারে কিতা কয়, স্যারে যে কথা কয় আমি একটা কথা কই দিই, উইন্ডোজ কিভাবে দেওয়া লাগবো প্র্যাকটিক্যালে বুঝাইছি, এবং উইন্ডোজ দেওয়ার পরে কিভাবে এটা সেটআপ করা লাগবো প্র্যাকটিক্যাল দিয়েছি, এবং কিভাবে প্রোগ্রামটা আয়ত্ত করা লাগবো সব প্র্যাকটিক্যালে দিয়েছি একবারে লাইভে। এরকম ভাবে কেউ যাইতে পারে না। দেখলাম তো অনেক ভিডিও ইউটিউবে কাটাকাটি করছি, ফেসবুকে কাটাকাটি করছি, এরকম কোনো ভিডিও নেই। অথচ বাংলাদেশের মধ্যে হিউজ পরিমাণ টাকা নিতেছে ছাত্রদের কাছ থেকে, নান্দামি করতেছে। আচ্ছা, আমরা সবাই এটা জানি, এটার নাম কি? এটা হচ্ছে একটা মনিটর। এরপরে মনিটরের এই অংশটা কি অংশ? এটা কি বলে? বিজয় কেবল। তাহলে মনিটরের সাথে আমরা কোনটা সংযুক্ত? হ্যাঁ, মনিটরের সাথে আমাদের কাছে বিজয় কেবল সংযুক্ত। এই বিজয় কেবল আমরা কোথার সাথে সংযুক্ত থাকে? মাদারবোর্ডের সাথে। হ্যাঁ, এই যে মাদারবোর্ডের যে অংশটা আছে এই মাদারবোর্ডের সাথে আমাদের কি থাকবে? সংযোগ করা থাকবে। ঠিক আছে, এইভাবে মনে করো স্বাভাবিকভাবে লাগাইবা। হ্যাঁ,
স্বাভাবিকভাবে লাগাই দেবো। তাহলে আমাদের লাগছে, তার মানে কি আমরা যে সময় মাদারবোর্ডে হিট করি, যে সময় আমরা মাদারবোর্ডে ক্লিক দেই, তখন কিন্তু এন থেকে ফসিং দিয়ে কাজ করে। এখন তুমি যে সময় একটা বার তাই কম্পিউটার নিয়ে আইবা, এবার কি সেটিং করে দিব তোমার? এখন তুমি 6 মাসের কোর্স করছো, 6 মাস কোর্স করার পর তুমি কম্পিউটার সারাবি করতে পারো না। হ্যাঁ, মাদারবোর্ড কোনটা ছিল না, আর বিজয় কেবল কোনটা ছিল না, কিভাবে ফিটিং করতে হবে, কিভাবে সংযোগ করা লাগবে, র্যাম কোনটা ছিল না, প্রসেসর কোনটা ছিল না, আর কিবোর্ড কিভাবে সংযোগ করা লাগবে, তারপরে ওই প্রিন্টার কিভাবে সংযোগ করা লাগবে, তো কিছু বুঝো না। না বুঝা স্যাররা টিয়া দিছো, আর স্যার কিন্তু আছে নল সল দেয়া একটা সার্টিফিকেট দিয়ে দিছে, ধরাই অন দাও লই বইতাও। এই সার্টিফিকেট কাম হইতো না। 99% সেন্টার এই কাজ করে, সব প্রশ্ন কারেকশন করো, চিল্লায় কই যাচ্ছে এই সেই এই বলা খবর হবে না। সঠিকভাবে পরীক্ষাতে পাস করতে হইব এবং সঠিকভাবে তোমার কম্পিউটার শিখতে হবে। আমরা জানি, আমরা চোখের সামনে সব গেছে, আমরা জানি কিভাবে কি করে। তো এই কারণে আমি এরকম না, আমি একটু ভিন্ন রকম। তোমাদের সবাই সার্ভিসিং, এবং আজকে যেগুলো বলতেছি পরে আবার প্র্যাকটিক্যাল, আবার তোমাদের সকালে বেশ। তাহলে আমরা কি বুঝলাম, এটার নামটা কি ছিলাম আমরা? বিজয় কেবল। এটার নাম কি সবাই জানো? আচ্ছা, গুড। এই রাউটারটা আমরা কোথার সাথে সংযুক্ত থাকে? হ্যাঁ, এই বেটা কত কোনা ভালো তো, এদিকে দাও। এটার নামটা কি আমাদের? এটা হচ্ছে ওয়াইফাই কেবল। আমাদের ওয়াইফাই কেবল কোথায় সংযুক্ত? হ্যাঁ, ছাত্ররা সব কিছু নষ্ট করছে গেলা, টিচাররা একটু আনন্দ করবো আর করবো। আমি অন্যরকম, আমাদের অন্যরকম, কারণ আমি একটা তোমার কিভাবে বললে দিই, আমার সাথে কোনো সমস্যা নাকি? আর প্রোগ্রাম একটা প্রোগ্রাম একটা মনে পাইবা, প্রোগ্রামের মধ্যে তুমি করছো, আর একটা সার্ভিসিং এর মধ্যে, সার্ভিসিং এর তুমি করছো, আর একটা আমরা আরেকটা টেকনিক্যাল মধ্যে পড়ানির মধ্যে মাস্টারের সাথে পারতা না। একটা সিস্টেম জানি আমি, এখানে সুন্দর করে সুষ্ঠুভাবে তা বউ সত্য পড়াই দিছি বেড়া। সারের সাথে যে হাসবা, সারের সাথে এরকম আমি সেরকম না। আল্লাহর মতো আমার বিরুদ্ধে কোনো ব্যাট রেকর্ড নেই গিয়া, কারণ আমরা যারা দূরে যারা ঠিক মতো দিই, যেটা বাসায় এটা ঠিক মতো বাসায়, আর যেটা শাস্তি দিই ঠিক মতো শাস্তি দিই। এটা তাহলে আমরা কি বলা যাবে? এটা এরকম। আমি মনে করছি 6.5 তলে কম্পিউটার শিখাইছি, বেদ বলছি না, বেদ লঞ্চ যেত না, যে ছাত্র কমন মানতো না ছাত্র লঞ্চ যেত না। কিসের জন্য? কুতি করবো আরো, আজ এটা উড়াই দেন, এটা ঠিক মতো উড়াই দেন, এটা ভালো কিছু করবো। তাহলে আমরা এই কেবলে কি বলা গাইব? তাহলে আমরা এই ফিনাল সাবজেক্ট সুন্দর করে আমরা কেবল লাগাই দিয়েছি, ঠিক আছে? আমরা যদি ইচ্ছা করি একটা ছাত্রকে 0 লেভেল করাবো, আমরা যদি ইচ্ছা করি একটা ছাত্রকে হাই লেভেল নিতে পারবো, এটা আমাদের কাছে। আমরা উড়াই দিই, ওরা খারাপ লাগে, মানে ছাত্র কুম্বুড়িয়ে দেয়, তারপরে উভয় কাজ করে নিজের কাছে খারাপ লাগে। আমরা কি এই সবের জন্য পড়াইছি? তোমাদেরকে পড়াইছি কিসের জন্য? তোমরা এই দেশকে রিপ্রেজেন্ট করবা, তোমরা এই দেশে কোনো একটা সফটওয়্যার তৈরি করবা, কোনো একটা ওয়েবসাইট তৈরি করবা, কোনো একটা ডিভাইস তৈরি করবা, কোন ডিভাইসটার জন্য কুতি করো না হয়, আমরা তৈরি করি তোমাদেরকে। তাহলে আমরা এটা কি বুঝলাম? এটা নাম হচ্ছে আমাদের কেবল। এটার নাম কি? বিজয় কেবল। সবাই দিকে লোক দাও। এটার নাম কি? পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই কাজ কি বলো? হালকা আলোচনা করছি। আমরা যে কম্পিউটারের মধ্যে পাওয়ারটা দিব, এই পাওয়ারটা যদি আমাদের পাওয়ার সাপ্লাই না আসে তাহলে হইব। এখন একটা কথা বলে দিই, সবচেয়ে বেশি কম্পিউটারের মধ্যে হ্যামারিং করে পাওয়ার সাপ্লাইয়ের উপরে। এখন এই যে পাওয়ার সাপ্লাইটা তুমি যে লাগাইছো, লাগানোর পরে এখন তুমি যদি হেলা করে লাগাও তাহলে তোমার প্রবলেম হয়ে যাবো। এখন ধরো হেলা করে এবার লাগাইছো, ভালো করে লাগছে না, এটা যদি ভালো করে না লাগে তুমি যে সময় সুইচটা দিবা পাওয়ার সাপ্লাই টাচ করে ফুটে দেবে এক, এবং কম্পিউটারটা বারবার রিস্টার্ট দিব ওইটার কারণেই, কারণ টুটু ফাইতেছে বিদ্যুৎ আর ফাইতেছে না। এই কারণে যে সময় লাগাইবা সতর্কভাবে লাগাইবা। আবার অনেকে যদি এর ভিতরে হাত দিও না কিন্তু কানে শর্ট পাইবা। তাহলে এই যে পাওয়ার কেবলটা আছে, এই পাওয়ার কেবলটা কোথায় সাথে সংযুক্ত থাকবো? কারেন্টের সাথে সংযুক্ত। এখন কারেন্টের সাথে সংযুক্ত থাকবো, আমি একবার দূরছিলাম ভুল করিয়া, এবার দূরে ছিলাম, পরে শর্ট দূরে রাখছে আমার, ছাত্র তাড়াতাড়ি বাঁচাইছে। তার মানে কি, যে তুমি যে সময় কম্পিউটার তুমি সার্ভিস এটা দিবা, এখন আমাদের ঘরে সবার বিদ্যুৎ আছে না, এখন যদি আমরা মরার বয়ে আমরা যদি বিদ্যুৎ ব্যবহার না করি তাহলে আমাদের সতর্ক থাকতে হবে, শিখতে ব্যবহার করতে হইব, ঠিক আছে? এখন তুমি লাগানোর সময় এই যে হাতগুলা এবার দিও না, ঠিক আছে? হালকা একটু লাগে না, আর কিন্তু কাজ করতো না, সুন্দর করে তুমি দিয়ে দিবা। এখন একটা জিনিস দাও, দীর্ঘদিন তুমি যে সময়টা ব্যবহার করতেছ, কেবলটা ব্যবহার করতেছ না, ওই কেবলটা মানে যদি একটু এই দিকটা হালকা মনে করো হিটে ধরলে থেকে, তো কেবল নষ্ট হয়ে গেছে না? অন কেবল পুরো ডিভাইস নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়েছে না? এখন এইটা তুমি যদি ঢাকা যাও, মিরপুর যাও, তাহলে লাভ হইব?
তোমার কাজ করতে হইব, তাই আগে প্রথমে তোমার চিন্তা করতে হইব যে এই কেবলটা কি নষ্ট হয়েছে নাকি। এই কারণে তোমরা যে সময় কম্পিউটার ইউজ করবা, ডেস্কটপে হোক আর ল্যাপটপে হোক, সর্বনিম্ন 2টা চার্জার বেলা লাগবা এবং একটা এই 2টা কেবল এক্সট্রা রাখবা। কিসের জন্য? সবচেয়ে বেশি কেবল প্রথম নষ্ট হয় প্রাথমিক চিকিৎসা। কম্পিউটারের প্রথম প্রাথমিক চিকিৎসাটা করতে হইব। প্রাথমিক চিকিৎসা না করার পরে তুমি লয়ে যাবো, এটা কাম হয়েছে না, তুমি লয়ে ডাক্তার কাছে, এই বলা বইতো না। তোমাকে একটু প্রাথমিক চিকিৎসাটা করা লাগবো। তার মানে কি যে আমাদের কম্পিউটার যদি প্রবলেম দেওয়া যায়, অনেক সময় এই গাঁটটা লড়াতে হয় মাল্টিপ্যাকের মধ্যে, তখন কিন্তু বিদ্যুৎটা পায় না। না ফেলে কি এটা তুমি তো তুই ক্লিক দো কাজ হইব। তার মানে প্রথমে প্রাথমিক চিকিৎসা হইব। তোমার ওই যে কেবলটা ঠিক মতো লাগছে নাকি, এবং কেবলটা চেক করার লাগে তোমরা এরকম একটা কি করবা, ডিভাইস ব্যবহার করবা, টেস্ট ব্যবহার করবা। এবং আরেকটা জিনিস কি করবা, দেখবা তুমি মনে করো এটা মাল্টিপ্যাকের লাগাইছো, তখন কেবলের প্রবলেম আছে নাকি তা, ঠিক সেম ভাবে এদিকে হালকা একটু ধুই দিয়া কি করবা, দেখবা যে কারেন্ট ফাস্ট করতেছে নাকি, যেভাবে, তাহলে তুমি বুঝে যাবে কেবলের সমস্যা নাকি। হ্যাঁ, তাহলে হয়ে যাচ্ছে। কিসের জন্য? কারণ যদি কারেন্ট ফাস্ট করে তার মানে কেবলের সমস্যা নাকি। এখন আরেকটা টেকনিশিয়া দিক, কারেন্ট ফাস্ট করলে অনেক সময় কেবল সমস্যা থাকে। এই কারণে নতুন একটা কেবল তুমি লাগাইবা। এই কারণে 2টা কেবল ব্যবহার করো সবসময়। একটা কেবল নষ্ট হয়ে গেছে, আর একটা কেবল লাগা চেক করে দেবা। তাহলে এটা কি হয়েছে আমাদের পাওয়ার কেবল। এই পাওয়ার কেবল কিসের সংযুক্ত? আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযুক্ত হয়। তাহলে সবচেয়ে বেশি পাওয়ার সাপ্লাই নষ্ট হয়। এখন 80% স্টুডেন্ট পাওয়ার সাপ্লাই নামে যায় না। 80% স্টুডেন্ট, 99% স্টুডেন্ট কম্পিউটার খুলতে পারে না। র্যামটা বন্ধ করতে আনা বড়া আমাদের আগুড়ে, র্যামটা বন্ধ করতে আনা কম্পিউটার শিখাইছে। আর খালি টাইপের গুতি রেতে পারাইছে, কোন সফটওয়্যার সফটওয়্যার নাম বলতেছে না। সবাই আছে 7 মরি আছে, ড্যামেজ হয়ে গেছে। বর্তমান শিখতে হবে তোমার মাইক্রোসফট 2024 শিখতে হইব, সব ড্যামেজ হয়ে গেছে। আর সবাই সে উইন্ডোজ 7 আর হইছে তোমার 10 এগুলো মরে আছে, মৃত্যু হয়ে গেছে। তোমার শিখতে হবে 11, উইন্ডোজ 11 আসতে হবে। যে 11 চালাতে হবে না সে অদক্ষ, 11 আসতে হবে। উইন্ডোজ একটা কি অপারেটিং সিস্টেম সফটওয়্যার। মনে করতেছে স্যার এত কথা আপনি কিভাবে কইলেন, একদিনে কইছে না এই সাধনা, বহু বছরের পর সাধনা হয়েছে। অফেন্স চালাই দিতে কিভাবে, একদিনে সাধনা হয়েছে না। এটার নাম কি? আমাদের এটার নাম হচ্ছে ওয়েব ক্যাম। আমরা যারা সময় অনলাইনে কোর্স করি, তাহলে আমাদের একটা ওয়েব ক্যাম ব্যবহার করতে হয়। এই কারণে আমাদের এই ওয়েব ক্যামটার সাথে একটা কি সফটওয়্যার ইনস্টল করার পরে আমাদের কাজটা করতে হয়। এখন বর্তমানে আপডেট ওয়েব ক্যাম হয়ে গেছে। আমরা যে তোমার কাজ করি, আমাদের অনলাইনে ক্লাস করি, অনলাইনে একটা সফটওয়্যার নাম বলো তো, কোন সফটওয়্যার ভাবে সেবা ক্লাস করি? জুম। গুড। অর্থাৎ আমরা অনলাইনে সবকিছু 2টা সফটওয়্যার কাজ করি, একটা হচ্ছে জুমের সাহায্যে, একটা হচ্ছে গুগল মিটের সাহায্যে। এখন তুমি মনে করো তোমরা নতুন স্টুডেন্ট, তোমরা এক সময় মতো মাস্টার দিবা, হওয়ার পরে তুমি কি করবা, অনলাইনে ক্লাস করাবা। তাহলে অনলাইনে ক্লাস করাতে গেলে কোন সফটওয়্যার গুলো ব্যবহার করা লাগে, কোন এগুলো জানা লাগতো না। এই কারণে কম্পিউটার হৃৎপিণ্ড হচ্ছে সফটওয়্যার, কিন্তু ট্রেনিং সেন্টারে ছাত্ররা মাস্টাররা সবাই বলতে কম্পিউটার হৃৎপিণ্ড, কিন্তু কেউ এই সফটওয়্যার কিভাবে ইনস্টল করা লাগবো, কিভাবে সেট আপ করা লাগবো, কিভাবে ডাউনলোড করা লাগবো, কিভাবে অন্যভাবে ডাই পাস করা লাগবো, এগুলো কিন্তু শিখে না শিখলে একটা ভাইসা টাইপের গতি কত এই গুতি লয়ে বই থাকছে না। আচ্ছা, এটার নাম কি বলতো সবাই? কুলিং ফ্যান। ঠিক আছে, তাহলে কুলিং ফ্যানের কাজ কি বলো? বছর ঠান্ডা একটা হারান্দনা ঠিক হয়ে গেছে সবাই। এখানে টিচার থাকতে হবে শক্তিশালী, একদম টিচার, তার ভিতরে একটা ইয়ং এর ভাব থাকতে হবে। দুর্বল টিচারতে কাজ হবে না। শক্তি থাকবো, শক্তি যেমন আমরা যখন সাধারণ স্যারে কাজ করছি, এখনো সাধারণ সামনে ঘুরি না বয়াতে, এখনো বয়ে আত্মরা কাজ করে। তা না তুমি শিখতে না। আজ ছাত্র লইয়া যায়, ছাত্র যদি টিয়া না দিতে ফ্যাস চলতো না। রবি স্যার বহু সম্পদ আছে, আজ বড় বই তারপর তারপরেও এটা করতেছি, এটা শিখতে হইব। আমি একমার এক ছেলে, কোনো সমস্যা নেই গিয়া, গাড়ি সবই আছে, অভাব নাকি কোনো কিছু। তারপরে খেলা ছিলেতেছি, এটা শিক্ষা। টিয়া পয়সা নষ্ট হয়ে যেত না জীবনে, কোনোদিন কাউকে টাকা পয়সা দিতে না হাওলাত, এবং কোনোদিন মত হয়ে যেত না। মত হলে তুমি গেছো ধরা। আর যে কাউকে টাকা দিবা, যে মানুষকেও টাকা দিবা না, একটা স্ট্যাম্প করলেও তোমরা ডিজিটাল মানুষ, আর তুমি ধরা খাবে আমার মতো। এই কারণে এগুলো করতো না। তুমি আসো, বসো। তার মানে আমরা কি বুঝলাম, এটা তোমরা অনেক স্টুডেন্ট আছো, লাখ লাখ কোটি কোটি টাকা কামাইবা, কিন্তু বন্ধু বান্ধবরা দিবা 500 টাকা এলা, কিন্তু কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করো না। টাকা পয়সা দিবা, তুমি ধরা খাইবা, পর সম্পর্ক নষ্ট হয়ে যাবো। সবচেয়ে বড় নষ্ট করে টাকা পয়সা সম্পর্ক, আত্মীয় স্বজন কো, বন্ধু বান্ধব কো, বিজনেস কো, সব নষ্ট করবো টাকা পয়সা। এই কারণে তোমরা যে সময় টাকা পয়সা দিবা, স্ট্যাম্প ছাড়া মানবতা দেয় না, তাহলে তুমি ধরা খাইছো। পরে দূরে দল বাড়ির নান্দা বলম দে, সাবধান। তোমরা যারা কাজ করতেছ, তোমরা যারা ইয়ং জেনারেশন, কোটি কোটি টাকা কামাইবে তোমরা, কিন্তু তোমার সতর্ক থাকতে হইব। কেউ যেন আমার স্টুডেন্টে ব্যবহার না করতে পারে। হিউজ মেনে তোমাদেরকে শিখে যাচ্ছি, তোমাদের জন্য কেউ ব্যবহার না করতে পারে। আমি অনেক দিই, আমার কাছে খুব খারাপ লাগে। অনেক স্টুডেন্ট আমার কাছে কান্দে দেয় অনেক সময়, যে স্যার বিদেশ গেছিলাম, বন্ধু টিয়া দিয়েছি 5,000 টাকা, ওই 20,000 টাকা দেয় না। অনেক ফুলামান কান্দে গেছে আমার কাছে। তো আমি আর কি কমবো, আমি নিজে তো অনেক ধরা খাইছি। এই কারণে তোমরা যারা ইয়ং জেনারেশন আছো, সবাই সতর্ক থাকবা এবং
তোমরা সবাই দেশের জন্য কাজ করবে এবং দেশকে রিপ্রেজেন্ট করবা। আচ্ছা, এরপর আমরা এটা কোনটা বুঝলাম, এটার নামটা কি আমাদের কুলিং ফ্যান। গুড। তাহলে কুলিং ফ্যানের কাজটা কি, যে প্রসেসরকে ঠান্ডা রাখে। গুড। আমাদের শিক্ষা ব্যবস্থাটা থাকবে সুন্দর এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা থাকবে। আমি যেন দেখতে পারি প্রত্যেকটা স্টুডেন্ট যেন একটা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ থাকে প্লে স্টোরের মাঝে। এটা একটা তোমার সম্পদ, ডিজিটাল সম্পদ, এবং সুপে সুপে বিলিয়নিয়ার হয়ে যাবে, কেউ তোমার টাকা পাইতো না। আচ্ছা, এটার নাম কি সবাই জানি আমরা? হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক কয় ধরনের আছে বলো? 4টে। গুড। এতটা বুঝেছ, হারান না দিলে কাজ হয় না। তুমি যত কথাই কও, একজন মা বাপ কিসের জন্য শিক্ষকের কাছে দেয় পাঠায়? কারণ শিক্ষকের কাছে গেলে সে পড়া করবো, মা বাবা থাকলে আবার কত না। এখানে আমরা শিক্ষকরা তৈরি করে দিই ছাত্র। আমার প্রচুর পরিমাণ ছাত্র আছে, বিগ ডের ফোন তৈরি থেকে সেনাবাহিনীতে প্রচুর পরিমাণ ছাত্র আছে, বেটা পুলিশ আছে, অভাব নাই, কুন্ডাত নাই, সব সার্টিফিকেট থেকে যাইতেছে 6 মাসে পুশ করে দেওয়া লাগে। এখন এই বর্তমানে যে এসআই নিয়োগটা দিছে, এসআই নিয়োগেও আমাদের সার্টিফিকেট লিয়ে যাইতেছে, প্রশিক্ষণ দিয়ে গেছে। এসআই নিয়োগের মধ্যে এত কষ্ট পাবে, 6 মাস কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে পারদর্শী থাকতে হবে। কম্পিউটার নাই কেরা, কম্পিউটারে পারদর্শী থাকতে হবে সবাই। আমি এখন আগে আগে যে সময় কম্পিউটার ছিলাম সবাই আমার মন্দ কইতো, কম্পিউটার শিয়ার লাগে মাস্টার বাদ যেতাম, আর এখন বাদ যাওয়া লাগে। এখন প্রত্যেকটা চাকরি নিচে থাকে কম্পিউটার পারদর্শী। এখন তুমি সরকার খালি দোষারোপ করো যে চাকরি দেয় না, সরকার চাকরি দেবো কোথা থেকে, তোমার ভিতরে কোনো স্কিলই নাই, তাহলে সরকার দোষারোপ করে লাভ নেই। গিয়া আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকমই, তোমার ভিতরে স্কিল থাকতে হবে। তোমরা যারা এখন আসো মিটি পাস করছো না, হনো তখন ওই যে কম্পিউটার 6 মাসে কষ্ট হয়ে যাচ্ছে, আর বোধহয় তুমি ইন্টারমিডিয়েট পাস করবা, তুমি দেখবা বিভিন্ন তুমি নিয়োগে যাইতে পারতেছ এবং তুমি একটা স্কিল ডেভেলপমেন্ট আছে তোমার নিব। আমি যেরকম বালা স্টুডেন্ট আমি আলাদা পারি না, এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানেও বালা স্টুডেন্টকে আলাদা আলাদা রাখবে। আমি যে সময় দোয়া করি যে আমার সব স্টুডেন্ট গোল্ডেন পাস হোক, এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠান দোয়া করে যে আমার সব লোক ট্যালেন্ট হোক, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হোক, এরকম সবাই। এই কারণে চাকরি পায় না মানুষ। এখন ধর তাহলে আমরা কি বুঝলাম, এটার নাম কি আমাদের হার্ড ডিস্ক। এখন আরেকটা প্রশ্ন করে দিই, কেয়ার লাগে আমি সার্ভিসিং শিখাইতেছি, তুমি যে সময় একটু বড় লেভেলে ডেভেলপার হইবা, যে সময় একটু বড় লেভেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইবা, তোমার হিউজ পরিমাণ ডাটা থাকবো। এখন তুমি যদি মনে করো হার্ডওয়্যার সম্পর্কে ধারণা না থাকে, সফটওয়্যার সম্পর্কে ধারণা না থাকে, তাহলে তুমি বোঝাতে না। কারণ হার্ডওয়্যার সাথে সফটওয়্যার সম্পর্ক থাকে, বুঝতে পারছো? এবং তোমার মনে করো হার্ডওয়্যার সম্পর্কে তুমি না বুঝো, তুমি যে সময় কম্পিউটার বান্ধাইবা তুমি কাছে ধরা, এরপর তোমার যে ডাটা থাকবো এই ডাটা গুলা কোন হার্ডওয়্যার আছে, কোন সফটওয়্যারের ভিতরে আছে, অনেক নষ্ট হয়ে গেলে আমার কি করানো তুমি কিছু বুঝো না। হিউজ পরিমাণ ট্যালেন্ট লোক আছে, তারা সার্ভিসিং পর্যন্ত বুঝো না। একদিকে ট্যালেন্ট হলো ওই বর্তমানে 26 সালে যদি একদিকে ট্যালেন্ট হয় তাহলে তুমি ধরা খাইবা। মাল্টি ট্যালেন্ট থাকতে হবে, মাল্টি ট্যালেন্ট। এআই আছে, এআই শিখতে হবে, হার্ডওয়্যার শিখতে হবে। এখন কোন কোন জিনিসগুলো এআই রিপ্লেস করতে পারতো না বলে দিই, হার্ডওয়্যার পারবে না, সফটওয়্যার পারছে। এবং কিছু কাজ আছে মিনুয়াল, এগুলো এআই যত এসো কাম হইতো না। এআই তোমাকে একটা পরামর্শ দিতে পারবো, এআই তোমাকে একটা কি করতে পারবো, একটা মডেল দিতে পারবো। এখন আমি যদি এআই রে বলি যে তুমি হার্ড ডিস্কটা আমার তৈরি করে দিলাও, এআই কি পারবো? এটা আমাদের মানুষ লাগতো না। আমি যদি এআই রে বলি যে তুমি এটা থেকে ওই যাতে, তাহলে আমাকে একটা রোবোটিক্স লাগবো, এটা আস্তে আস্তে আমাদের সময় লাগবে, সব কাজে এআই করতে পারবো না। এআই রে যদি বলি তুমি আমার ভাত খাওয়াইতে পারবো, তাহলে সব কাজে এআই করতে না। এআই কে আমি বলি যে তুমি নামাজ পড়ো, এটা কি নামাজ পড়তে পারবো? আমরা মুসলিম যারা আছি, তাহলে এআই আমাদেরকে কি করতেছে, একজন বন্ধু, আমরা এআই কে হেল্প করতেছি। যেমন ফেসবুক এআই নিয়ে আইছে, তারপরে গুগল এআই নিয়ে আইছে। এখন এই যে তোমরা তারা এআই যায়, যেরকম আমার একটা পেজ আছিল এআই এর পাউসন লাভ জীবন পেজটা, আশা করছিলাম মনে 60-70 ইনকাম হয়তো, কিন্তু ইনকাম আইবো, কিন্তু আমি বয়াতে ভিডিও দিই না। কিসের জন্য ভিডিও দিই না? এআই, যেহেতু এআই তে ভিডিও করতাম মানে আমরা 10 মিলিয়ন 20 মিলিয়ন ভিউ হয়ে থাকা, কিন্তু ইনকাম আই বেশি। ইদানিং ফেসবুক আপডেটের কারণে আমি দিই না বয়াতে ভিডিও। কে লাগে একটা ফেস তৈরি করতে হিউজ মানে কষ্ট হয়, এখানে বয়াতে ভিডিও দিতেছি না। 1 মাস ইনকাম না হোক, 2 মাস ইনকাম না হোক, কিছু করার নেই, যেহেতু আপডেট শেষ হয়ে যাবো এর সময় ভিডিও দিই, এরপর কোনো সমস্যা নেই। এই কারণে এই যে তোমার মনে করো এরকম ভাবে তুমি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করো, তুমি যদি ইউটিউবে কাজ করো, এই যে তুমি যে আমরা দেখতেছো আমার ভিডিওটা ইউটিউবে পাইবা, ফেসবুকে পাইবা, তাহলে এই ভিডিওটা আজ আমার ইনকাম আসবে, কারণ এটা টেকনিক্যাল ব্যাপার। এই কারণে তোমাদেরকে কাজ শিখেছি, তোমরাও এইভাবে কাজ করবা। এবং একটা বিজনেস দাঁড় করতে গেলে তোমার একটা কম্পিউটার লাগবে, একটা বিজনেস দাঁড় করতে গেলে তোমার একটা ওয়েবসাইট লাগবে, একটা বিজনেস দাঁড় করতে গেলে তোমার মার্কেটিং এর ব্যবসা আর বুঝবো। এখন ধরো আমার একটা পেজ আছে 10 মিলিয়ন ফলোয়ার আছে, তাহলে আমি যে সময় একটা বিজনেস দিব, তখন আমি যে সময় বলবো যে আমি কম্পিউটার সেল করি, আমি নিজে কম্পিউটার বান্ধি, তাহলে আইতো না মানুষ, কারণ আমার একটা কমিটি
স্কিল আছে, একটা দক্ষতা আছে, একটা সার্ভিসিং এর অভিজ্ঞতা আছে, একটা কথা বলার স্টাইল আছে, এগুলো তোমার শিখতে হবে। খালি বিজনেস খালি তোমার চাকরি করার ব্যাপারটা কিন্তু এরকম না, চাকরি করার ব্যাপারটা এরকম না। তুমি যে সময় একটা কম্পিউটার বানতে পারো, তুমি যে সময় একটা কম্পিউটার সার্ভিসিং করতে পারো, এই একটা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এবং তুমি নিজে একটা বড় ধরনের বিজনেস দেওয়া লাগবে। প্রথম বিজনেস শুরু করতে 10 লাখ টাকা দেয়, এরপর কোটি টাকা থেকে, এটা হচ্ছে কম্পিউটার বিজনেস। এরপর তুমি বিজনেস থেকে মাল আনতে পারবা, এবং তুমি নিজে বানতে পারো, নিজে সফটওয়্যার কাজ করতে পারো, তাহলে ইনকাম হবে। মনে না আমার এরকম দেখছো না, হয়তো পোশাক খারাপ, হয়তো 10 বছর এরকম থাকতাম না, 5 বছর এরকম থাকতাম না, কেলে থাকতাম না, কারণ আমার ঠিক জ্বালা আছে, কাজ জানা আছে। আগামী 20 বছর পরে 50 লাখ টাকা লিয়া বিজনেস দিয়ে দেবো, হয়ে গেছে গা। তার মানে কি, তোমার যদি টেকনিক্যাল কার্ডটা জানাতে তুমি বড় ধরনের রিস্ক নিতে পারবা, কারণ কেলে তুমি নিজে বানতে পারো কম্পিউটারটা, তুমি নিজে সেল করতে পারো, নিজে সার্ভিসিং করতে পারো, তোমার ভিতরে একটা সাহস আছে। কারণ কে লাগে একটা কম্পিউটার বানলে না 2000 টাকা লাভ দেয়, তাহলে এটা কিন্তু তোমার কর্মচারী দেওয়া লাগতেছে না, তাহলে তোমার পজিশন পাচ্ছে না। আবার একটা সফটওয়্যার ইনস্টল করে দেওয়া, আবার উইন্ডোজ, আবার সেট আপ, এর ফলে তোমাদের সময়টা তুমি আবার অনলাইনে কাজ করতে পারবা, তাহলে তোমার চাকরি পিছন দরকার আছে। তাহলে আমরা গাদার মতো খালি দিন ভরা চাকরি পিছন দিতেছি, আর দুটার ফাও কয় করে দিতেছি। আরে গাদা ঘরে গাদারা, তোর টেকনিক্যাল কাজ শিখ, টেকনিক্যাল কাজ শিকার পরে পরে তুমি একটা বিজনেস দেও। আল্লাহ তাআলা বলছে যে বিজনেসের মধ্যে হিউজ পরিমাণ তোমার ইনকাম আছে, ব্যবসার মধ্যে একটা হালাল আছে উপায়, তুমি ইনকাম করতে পারবা। এবং তুমি যদি টাকা পয়সা তোমার কাছে না থাকে, তুমি হয়ে যাবে কাফের, কারণ অবদারিদ্রতা মানুষকে হিউজ পরিমাণে কাফের পরিণত করে। তোমার কাছে টাকা থাকতে হবে, টাকা থাকলে তুমি আল্লাহকে ভালোবাসবা। এখানে তোমার অসুস্থ হয়ে গেছে, তোমার টাকা দরকার, এখানে বিজনেসে যাবো সবাই। আর খালি সরকার খালি দুধ দিও না, সরকার এটা করছে না ওইটা করছে না, সরকার সরকার দাও, সরকারের শান্তিতে থাকতে দেও, তাহলে দেশ শুনতে থাকবো। আর সরকার যদি আমরা আন্দোলন করি, মারামারি করি, কাটাকাটি করি, তাহলে এই দেশে অস্থিরতা সৃষ্টি হইব। তার ভিতরে একটা প্ল্যান হতো না কিভাবে দেশ চালানো লাগবো, এগুলো করা যেত না। কোন সরকার, সব সরকারই ভালো, কোন সরকার খারাপ না, কিন্তু তাদেরকে সুযোগ দিতে হবে। এই কারণে আমরা তাদেরকে পুরো অংশ বুঝাই দিব যে স্যার আমাদেরকে এই কাটা দিলে, টেকনিক্যাল কাটা দিয়ে দেন, আমরা একটা সফটওয়্যার লেগে আমাদেরকে হেল্প করেন, তাহলে করবো। আমরা যদি না বুঝাই আন্দোলন করি, তাহলে কিন্তু হবে না। আমি টেকনিক্যাল কাজ বুঝি, অন্তত আমি সরকার বুঝি স্যার আমাদের এই ডিভাইসটার জন্য আমরা যারা ফ্রিল্যান্সার আছি এদেরকে একটু ছাড় দিয়ে দিবেন, এবং আমরা যারা ফ্রিল্যান্সার আছি আমাদের একটু ওয়েবসাইট থেকে কোনো একটা পেমেন্ট কিন্তু হয়, আমাদের একটু ডুয়েল কারেন্সি মাস্টার কার্ডের ব্যবস্থা করে দিবেন, তাহলে করে দিব। আন্দোলন করলে হবে না, সরকারে বুঝাইতে হইব, টেকনিক্যাল জিনিসগুলো বুঝাইতে হইব, তাহলে হইব। এই কারণে আমরা সবাই চিন্তা করবো যে অন্য দেশ থেকে আমরা একটা রিভিনিউ চালাই। এই যে তোমাদেরকে বুঝাই বলে কাজটা শিও, তোমাদেরকে বুঝানি পরে আত্মারা দর দর হরে কথা কইতে কইতে, এরপরে রাত্রে 12টা একটা সময় আবার টি শার্ট ডিজাইনে বসি, আবার লুগু ডিজাইনে বসি, বর পরে এন থেকে আবার ইনকামের ব্যবস্থা করি, আবার তোমাদের ভিডিওগুলো এডিট করি, এডিট করার পর আবার ফেসবুক ভিডিও আছে, এর থেকে ইনকাম আসে। এরপরে আবার তোমরা আসো, আবার বুঝাই, তাহলে আমরা কষ্ট হইতেছে না। এখন ও এনে হয়তো আর 5 বছর আছি, 10 বছর বাড়ি, এরপরে কোটি কোটি ব্যবসা দিমু, প্ল্যান পরিকল্পনা আছে। তার মানে কি বুঝতে হবে, তোমাদের সৎ থাকতে হবে। কিরকম, তুমি একটা ব্যবসা দিছ, এই ব্যবসার মধ্যে তুমি যদি সৎ না তাহ, তোমার যদি মানুষ ভালো না বাসে, তুমি যদি কাজ না বুঝো, তোমার কাছে কেউ আসবে না, কারণ তুমি অসৎ। বয়ে তাইতো না কবে এর কাছে কম্পিউটার কিনা আমার টকায় দেয়। এই কারণে সব সময় তোমার সৎ, তুমি যদি সৎ তাহ হিউজ পরিমাণ টাকা তুমি কামাইতে পারবা। আর তোমার যদি প্ল্যান পরিকল্পনা থাকে সিম্পল, যে আমি ওর ব্যবসা দিবো, এরপরে ওর টাকা আমি মেরে দিবো, তাহলে তুমি তার কাছে জীবনে খালি স্থায়ী দিয়ে চলতে পারবা, কিন্তু ভালো কিছু করতে না। এই কারণে সব সময় থাকতে পারবো সৎ। তুমি অসৎভাবে যত টাকায় কামাও, তোমার বউ থাকবো, তোমার এই যে অসুস্থ, মা থাকবো অসুস্থ, তোমার এই ছেলে থাকবো অসুস্থ, এইটার দাম না গিয়া, তুমি পরিচয় দিতে পারতেছো না। তুমি মনে করো একটা ছাত্র মানুষ করছো, তোমার ছেলের হয়েছে বিশ্বাস কাটার, তোমার টেহা ধরার না গিয়া টিয়া হিউজ মানে কামাইছে, কামাইতে পারবো সম্মান, সম্মান টাকা থেকে না দেয় না। আমি টেহা না কামাইতে হলো দুই সালাম আলী ভাই, মন তাকিয়া, এটা একটা সম্মান আছে, মন থেকে সালাম আলী ভাই তৈব। আর টাকা পয়সা আমরা কমাই, আমরা টাকা পয়সা কম কামাই না, আমরা প্রকাশ করি না, প্রকাশ করে দিত না। টাকা যত কামাও প্রকাশ করে দিত না, প্রকাশ করে তুমি বিয়ে করে দেবা, ক্যাশের লেগে বিয়ে পারবা, কারণ হিউজ মানে সমস্যা আছে। এই কারণে তোমরা যারা অনলাইনে টাকা পয়সা কামাইবা, এবং অনলাইনে কেউ জোয়া খেলবা না, সাবধান। তুমি যদি জোয়া খেলো, তুমি কিন্তু তোমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবো, অনেক কিছু ধ্বংস হয়ে যাবো, সাবধান, এগুলো করবা না। এবং তোমরা যারা এই যে কাজ শিখতেছো কম্পিউটার, এই যে কোনো একটা রূপ নিয়ে অফার আইলে, কোনো একটা জোয়া সাইডের অফার আইলে, কোনো একটা সফটওয়্যার জোয়ার অফার আইলে, সাবধান, কেউ তৈরি করবা, দেশকে ভালোবাসবা। আমার কাছে হিউজ পরিমাণ অফার আইয়া, একটা জোয়া সাইট মাঝখানে একটা অফার আইছিল, যে এর ক্লিক দিলে ওই জায়গায় যাইবো, ওই জায়গায় একটা রূপ নিয়ে অফার দেবো। আমি বলছি ভাই এটা আমি পারবাম, কিন্তু আমি দেশের জন্য করবো না, আমি একজন ডেভেলপার, অব্যবহার, আমি এটা করবো না দেশের জন্য। সব কাজ দেশের জন্য করা যাবে না, দেশকে ভালোবাসি আমরা। আমরা অনেক কিছু কাজ বুঝি, যেমন সার্ভিসিং বুঝি, ওয়েব ডিজাইন বুঝি, গ্রাফিক ডিজাইন বুঝি, অনেক কিছু আমাদের প্ল্যান পরিকল্পনা আছে, কিন্তু কোনো একটা সাইটে মানে আমরা খারাপ ব্যবহার করবো না। কিসের জন্য করবো না, যদি আমরা এই সাইটটি খারাপ ব্যবহার করি, তাহলে দেশটা সময় নষ্ট হয়ে যাবো, টাকার বিনিময়ে সব কাজ করা যাবে না। আমাদের সময় ফেসবুকে ঢুকি, অনেক কিছু আমাদেরকে আসে, কাপড় সারা আসে, কিন্তু সমস্যাটা খুবই খারাপ, সেন্সিটিভ, কিন্তু এটা আমেরিকা লেগে ঠিক আছে, কিন্তু আমার বাংলাদেশে লেগে না। এই কারণে অনেক কিছু তোমার ওপেনে আইব, কিন্তু এগুলো তোমরা ওই অ্যাভয়েড করবা। তোমরা যারা ইয়ং জেনারেশন আছো,
এটা অ্যাভয়েড করে তুমি সবসময় কন্ট্রোলে থাকার চেষ্টা করবা, তাহলে হয়ে যাবো। যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে, কিন্তু আমাদের নিরাপত্তাভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর আমরা কি বললাম, এটা এসএসডি হার্ড ডিস্ক না, এসএসডি হার্ড ডিস্ক। তাহলে এসএসডি হার্ড সবচেয়ে ভালো না? হার্ড ডিস্ক কি একটা, হার্ড ডিস্ক একটা স্টোর ডিভাইস। হার্ড ডিস্ক কি একটা স্টোর ডিভাইস। তো সব তোমরা ব্যবহার করবা এসএসডি। এরপর এই হার্ড ডিস্কের নামটা কি আমাদের আছে? এমএস2 গুড। এত বুঝেছ? তাহলে টিচার যদি ক্লাসের মধ্যে মনে করো শান্তি না দেও, তাহলে আমরা ক্লাস করতে পারবো? এক কান্দে কোথাও করতে হতো, আর কান্দে আসতে আসো, তাহলে আমাদের মনে থাকবে, তাহলে খুবই সেন্সিটিভ। আর এটা টেকনিক্যাল ব্যাপার, একটু ভুলে গেলে ভালো পারতো না। আমরা তো যারা আমরা গ্রাম অঞ্চলে আছি, যারা আমরা মহাশলে আছি, যারা একবারে গ্রামে আছি, আমাদের বিদ্যুৎ আনা, আমাদের কারেন্ট নাই, গ্রামে গেছি গিয়া, আমাদের কোনো সুবিধা নাই। এরপরে আমরা যদি প্রযুক্তি তুলে রিসার্চ করতে পারি, তাহলে যারা টিয়া পয়সা বেশি আছে, যাদের ব্যাপারে ধন সম্পদ আছে, তারা কেন পাচ্ছ না? এগুলা কি সেন্সিটিভ ব্যাপার। এটা নাম রাখি মাউস। একটা শিক্ষা প্রতিষ্ঠান তখনই তোমার হইব, এই উন্নত হইব ওই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে টিচার তোমার ভালো থাকে। আর একটা শিক্ষা প্রতিষ্ঠান তখনই ধ্বংস হইব যদি তাদের ভিতরে শিক্ষক আর টিচারের মধ্যে কোনো সম্পর্ক না থাকে, তাহলে ধ্বংস হয়ে যাবো। এবং যদি কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে অন্যভাবে চাকরি দেয়, ওই প্রতিষ্ঠান 40 বছর ধ্বংস। কিরকম? বিজ্ঞানের টিচার, গণিতের টিচার, ইংলিশের টিচার অন্যভাবে হবে না, কম্পিউটার টিচার অন্যভাবে হবে না, কম্পিউটার সার্টিফিকেট, কম্পিউটারের চাকরি অন্যভাবে দিলে লাভ না, ধ্বংস হয়ে যাবো। কারণ এটা শিকার বিষয়। এই কারণে সবাই কম্পিউটার আয়ত্ত করবা, কম্পিউটারের চাকরি সুন্দরভাবে লইতে পারবা, কোনো সমস্যা হইতো না। আমরা কি সবাই এটা বুঝি না? বল। আচ্ছা, মোটামুটি আমরা শেষের মতো। এটার নাম কি আমাদের? র্যাম। র্যামের পুনরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা, র্যাম তো আমরা আছি। এখন যে সময় একটা কম্পিউটার কিনা যাইবা, কোন র্যামটা ভালো, কোন র্যামটা খারাপ, এটা কি জানো তোমরা? জানো না? বলে দিই, সবচেয়ে বেশি তুমি যে সময় কম্পিউটার কিনা যাবা, ধরো এটার নাম হয়েছে গিগাবাইট মাদারবোর্ড, তো তুমি গিগাবাইট র্যামটা কিনা করবো বেশিরভাগ। কিসের জন্য? তাহলে মাদারবোর্ডের সাথে সামঞ্জস্য হয়ে যাবো। আর তারপরে যদি না হয়, তাহলে অন্য কোম্পানির র্যাম ভালো আছে, সমস্যা নেই। এবং র্যাম কিনা যা তুমি দেখবা, এই যে এই বাস ফিট চিনবা। আচ্ছা, এটা একটু আর অ্যাডভান্সেবল কাজ। তো যাই হোক, আমরা র্যাম গুলো চিনছি না সবাই। এখন র্যামটা কিভাবে খুলতে হইব, র্যামটা কিভাবে লাগাইতে হইব, র্যামটা কিভাবে ক্লিন করতে হইব, এটা হলে তোমার কি মানসিক যাওয়া লাগবো। যেমন হোক একটা কম্পিউটার সমস্যা হয়েছে না, এখন এই কম্পিউটার কেন লেগে ডিসপ্লে শো করলো না? কারণ কম্পিউটার 3 মাস ব্যবহার করা হয়েছে, 3 মাস ব্যবহার করা হয়, এটা মূল্য দেখছে না। হয়তো তোমরা সামনে তো কাজটা করলাম সার্ভিসিং এর, তাহলে এই ডেলে কেমন মেশিন দরকার আছে, এইভাবে কাজটি করে। এবং সার্ভিসিং দেওয়ার সময় তুমি করাইবা কি ঠিক করতেছে, কি করতেছে না করতেছে, এগুলো তুমি দেখতো না, এমনি হেলের মতো বই থাকবা, খুবই প্রবলেম। এই কারণে তুমি যদি শিক্ষা লাও, তুমি এটা করতে পারতেছো যে তোমার মাদারবোর্ড গেছে না, এটা কোশ্চেন করতে পারতেছো, তোমার হার্ড ডিস্ক আছে, এগুলো অনেক কোশ্চেন করতে পারবা। আর যদি তোমার ভিতরে কিছু ট্যালেন্ট না থাকে, তুমি যদি এগুলো সম্পর্কে না জানো, তা তুমি কি হয়ে যাবে গা, একবার নীরব থাকবা, কিছু করতে না, যা ঠিক আছে বিল যা করছে তাই তুমি দেয়া হইতেছো। এখন তোমার জিজ্ঞেস করতে হবে, আমার কি র্যাম গেছে, আমার কি প্রসেসর গেছে, আমার কি তোমার সাটা কেবল গেছে, আমার কি তোমার মাদারবোর্ড গেছে, না মাদারবোর্ড কোনো একটা আইসি গেছে, না কোনো একটা প্রবলেম হয়েছে, তোমার জিজ্ঞেস তো কম লাগবো। তুমি সম্পর্কে জানো না, একটা হার্ডওয়্যার সম্পর্কে জানো না, হার্ডওয়্যার ডিভাইস সম্পর্কে জানো না, কোর্স করছো 6 মাসের, কোর্স করে কি আসো, তাহলে টাইপের গুতি বাড়াইছো, আর সাইডে প্রোগ্রাম শিখছো, সাইডে প্রোগ্রাম শেয়ার মতো হইছে না। এরপরে সব প্রেশন করতে পারো না, এরপরে তোমার সব কম্পিউটার উন্দিতে পারো না, কম্পিউটার খুলতে পারো না, কম্পিউটার বানতে পারো না, সুদাই তোমার সময় নষ্ট হচ্ছে। এইভাবে বাংলাদেশের মধ্যে 99% ট্রেনিং সেন্টার এরকম, 1% ট্রেনিং সেন্টার আছে এরকম, যে আমার মতো সামনে আসে, আমার মতো ফিট করে দেয়া, এবং মানুষকে বুঝায় যে না, কম্পিউটার ভালো করে শিখতে হবো, সিস্টেমটা এবার শিখতে হবো। মানে এটা একদিন হয়েছে না, 19 বছর ধরে এগুলো করি, আগে করতাম 18 বছর। এই যে একটা জিনিস আছে তো, সুরুজ বাসটা না, এটা কিসের জন্য? আমরা যে সময় একটা প্রসেসর খুলবো, বলে বুঝো, একটা প্রসেসর যে সময় আমরা খুলবো, খোলার পরে ওই প্রসেসরটার ভিতরে, এই মাদারবোর্ডের ভিতরে কোন একটা সমস্যা থাকতে পারে। কিরকম? যে ধরো এই যে প্রসেসরটা, বলে বুঝো, এই প্রসেসরটা খুলছি আমরা, খোলার পরে এটার ভিতরে কোন একটা ময়লা আছে, তো ময়লাটা তুমি হাত দিয়ে ধরতে পারবে না, এরকম কোন একটা চিকন সূক্ষ্ম ডিভাইস নিবা, নেওয়ার পরে একটু সুন্দর করে ময়লাটা উড়াই দিয়ে দিবা। আর যদি একটু ময়লা থাকে, তুমি প্রসেসরটা সুন্দর করে লাগাইছো, এরপরে প্রসেসরটা কি হইব, শো করতো না মাদারবোর্ডটা। তাহলে আমরা কি বুঝলাম, যে ময়লার কারণে কিন্তু শো করে না। আরেকটা জিনিস বলে দেই, যে কোন একটা প্রবলেম পড়বা, ডিসপ্লে শো করতেছে না, যা করতেছে না, তাহলে চার দিবে একটা ইমেজটা দিয়ে দিবা, সুন্দর করে তোমার বলে দিব। আমি এরকম ভাবে সার্ভিসিং করি বেশিরভাগ, কারণ তার কাছে সব আছে। চার জিবি কাছে নাই এমন কোনো জিনিস নাই। এটা আমি যে লেকচারে গেছি, এই লেকচারও চার জিবির কাছে যাবো উঠতে পারে, কারণ এটা ইউটিউবে যাবো, ফেসবুকে যাবো, চার জিবি থেকে টাটা নিয়ে গেছে। আচ্ছা, এটার নাম কি সবাই বলো?
পাওয়ার কেবল। এটার নাম কি আমরা সবাই জানি? সাটা কেবল। কম্পিউটারের মধ্যে 100% আমাদের 100% প্রবলেম হয় সাটা কেবলের মধ্যে। এই সাটা কেবলটা আমি একটা কথা বলে দিই, একবার স্যার কি করছিলাম, আমার সারা ছুটি দেয় না, আমার ছুটি তো লঞ্চ যাচ্ছে না, পরে কিন্তু সাটা কেবল আছে না, এই সাটা কেবলটা হালকা একটু পিল্লে তৈরি আছে, আমি স্যার কম্পিউটার উন্ডুজ গেছে গা, উন্ডুজ করে জ্বলাবো, ওরা ছুটি লিয়ে 3 দিন আইছি। তার মানে কি, তোমরা যারা কম্পিউটার কাজ করবা, তোমরা হিউজ পরিমাণ, একটা মানুষে 2 ঘন্টা করে পারবা, একটা মানুষে 5 ঘন্টা করে পারবা, একটা মানুষে 7 দিন করে পারবা, ঠিক ঠিক জানা আছে। তারপর আবার গেছি, তারপর সব সুন্দর করে আবার লাগা টাকা সবকিছু করে আবার ঠিক করেছি। আসল ঘটনা আমার ছুটি লাগবো, ছুটি দেয় না, এই কারণে এটা কোনো সমস্যা না। টিকটিক্যাল এরকম একটা কাজ, তুমি একটা কাস্টমারকে 1 মাসে করে পারবা, একটা কাস্টমারকে 15 দিন করে পারবা, একটা কাস্টমারকে 1 দিন করে পারবা। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কারণ কাস্টমার এটা কিছু বুঝে না। আমার দ্বারা সময় কম্পিউটার সার্ভিসিং লিয়ে আমি সার্ভিস খেতেছি তো করি না, তোমরা শিয়ে গেলে ছাত্ররা শিয়াই কে লাগে, কারণ সার্ভিসিং চাচ্ছি একটা কারণে, কারণ তারা একটা সার্ভিসিং করে দিয়ে 5,000 টাকা হয়, তাই 500 টাকা, এই কারণে কৃষক ছড়াই মানুষিং করাই, এই কারণে আর তোমাদেরকে শেয়ার দিই যাতে তোমার কোনো প্রবলেম না হয়। এবং একটা সার্ভিসিং কোর্স করলে 50,000 টাকা লাগে ঢাকা শহরের মধ্যে। তারপর লেভেল 1 লেভেল 2 কত তোমার জানছে সেটা বোকা, এটা লাগতো না, আমরা সব শিয়ে দিতেছি, কারণ আমার বাংলাদেশ গরিব, আমাদের গ্রাম অঞ্চল মানুষ গরিব, আর এত টাকা পাতো না। তার মানে আমরা কি বুঝলাম, যে এটা আমরা কি আমাদের সাটা কেবল। এবং সমাজে আমাদের প্রচুর মানুষ কোটি কোটি টাকা আছে, কয়জন গরিব মানুষ সাহায্য আছে, সমাজে আমাদের হিউজ পরিমাণ হাজার হাজার মানুষ আছে, কয়জন মানুষ কম্পিউটার শিখাইতেছে ফ্রিতে, কয়জন মানুষ সার্ভিস দিতেছে ফ্রিতে। তাহলে প্রত্যেকটা মানুষ একটা মন মানুষ এটার ব্যবসা করা আছে, মনে মনে করছে স্যার এত কথা আমরা কিভাবে করি, এটা একদিন হয়েছে না। আমরা সবাই, তোমার আশেপাশে মানুষ না কায়দা কাছে সাবধান, তুমি নিজে গাইও না, তার হালকা করলে দেওয়া সাহায্য করবা, এই ফাপটা তোমার ধরবে, কারণ গরিব রাত তোমার উপর একটা হক আছে, যারা গরিব মানুষ ধনী মানুষের উপর একটা হক আছে। তোমার আশেপাশে একটা মানুষ না কায় রয়েছে, তুমি ভাত খাই হচ্ছে ফ্যাট ভরিয়া, তোমার অভিশাপ হইব, তার একটু নিবা, নেওয়ার পরে তোমার কাছে অল্প দেয়, তার একটু খাওয়া দিবা, তাহলে উপর আলো তোমার হিউজ পরিমাণ টাকা দেবো। আর সবসময় দান করবো মানুষের, আমরা অনেক সময় করতে পারি না, এগুলো করবা, আর দান করবো হেরে ভেবো না যে দেখা দেয় না, সব সুখে সুখে করবো। তাহলে আমরা বুঝলাম এটা 60 টাকা বল না। আর আমরা যারা শিক্ষক আছে, আমরা যদি ভালো উপদেশ না দিই, তাহলে ছাত্ররা সমস্যা হইতো না, কারণ আমরা তো এগুলো কইতেছি না। এই যে আমি ভিতরে যদি সব ফেটের ভিতরে রাখি এগুলো জিনিস, তাহলে কি দেশ উন্নত হইব, এগুলো সব দিয়ে হবে ছাত্রের মধ্যে মিলাইয়া। এরপরে কোনো ছাত্র বিশ্বাস করে, কোনো ছাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইব, কোনো ছাত্র আইটি সেক্টর কাজ করবো, এই দেশের সুন্দর হইব। আমি একা কোনোদিন কিছু পারতাম না, আইটি সেক্টর এরকম একা কাউরে সম্ভব হবে না, আমার একটা টিম লাগবো, এখানে আইটি সেক্টর একটা টিম লাগে। আর আমাদেরও গুরু আছে, তোমাদের গুরু আমরা। যেমন আমি যে কম্পিউটার শিখছি, আমার এখন টিচার ছিল না, আমি তো প্রোগ্রাম শিখছি, আমাদের টিচার ছিল না, তাদেরকে আমরা আজীবন বাড়ি এক্সপেক্ট করতে, আজীবন বড় সম্মান করি আমরা। আমাদের টিচার যদি কোনো একটা কাজ দেয় সাথে সাথে করে দিলাই, এটা টাকা চিন্তা করি না, এইগুলো চিন্তা করা যেত না। সম্মান দিতে হবে, তুমি যদি কাউকে যারা শুরু বায়াস হয় এদেরকে তোমার সম্মান দিতে হবে, তোমার যারা সিনিয়র আছে এদেরকে সম্মান দিতে হবে। তুমি যদি একজনকে সম্মান না করো, তোমার সম্মান দিত না। তুমি একজন যদি গালি গালাজ করো, তাহলে তোমার একদিন হ্যাঁ গালি গালাজ করবে। তোমার যারা শুরু ড্রাইভার আছো এদেরকে সম্মান দিবা। আর এই যে খেলার টেলা লিয়ে দেখো, সাবধান মারামারি করো না, খেলাটা আবেগের বিষয়, খেলাটা এনজয়ের বিষয়। অনেকে দিয়ে কালকে আমি বয়াতে ঘুমতে উঠেছি, কি ব্যাপার এত শিক্ষা কি হয়েছে না, খেলা হয়েছে একটা আবেগের বিষয়, জাস্ট তোমার ভালো লাগার বিষয় থেকে, এগুলা তুমি মারামারি করবা না, সবাই টেকনিক্যাল কাজ শিখবা। আর একটা কই দিই, ফেসবুক ইউটিউবে যারা কাজ করবা, অসুস্থ কন্টেন্ট দিও না। অসুস্থ কন্টেন্ট তো বুঝোই, হয়তো তোমরা সবাই বুঝো, সবকিছু সব কথা বলা না। আমি সুস্থ কন্টেন্ট যাই, ভিউ ওই লইব না নাই, এটা ফেসবুকের ব্যাপার। ফেসবুক দিয়ে ভিডিওটা মনে করে ভালো হইব, তাহলে দিব, নাহলে নাই। তুমি তো তোমার নিজের ফেস দিয়ে ভিডিও করবা এবং নিজের সুস্থ কন্টেন্ট দিবা। অসুস্থ কন্টেন্ট বেশি দিচ্ছে তা না, আমার কন্টেন্ট আজ বার ইনকাম হইব, পুরো হইলো ইনকাম হইব, বিদ্যুৎ দেন এরপর ইনকাম হইব। তাহলে এমন একটা সিস্টেম করবা যে পিসিভ ইনকাম, যে বিদ্যুৎ হয়ে যাবে এরপর তোমার ইনকাম হইব। কিসের জন্য? তুমি যদি একটা সফটওয়্যার তৈরি করো, তাহলে বিদ্যুৎ হয়ে গেলে তোমার ইনকাম আসবে। আমরা কিসের জন্য দুঃখ কষ্ট করি? 2-3 কারণে দুঃখ কষ্ট করি। এক হলো ওখান থেকে কামাই যাচ্ছি হিউজ পরিমাণ, তাহলে অস্ত হতেছে না, এরকম করা যাবে না। তোমার এমন একটা টেকনিক্যাল কাজ শিখতে হবে যে কারণে বৃদ্ধ হয়ে গেলে তুমি আছে। যেমন আমি টেকনিক্যাল কাজ আমি মৃত্যু আগ পর্যন্ত কাজ করতাম, যদি আল্লাহ সুস্থ থাকে, যদি চোখ নষ্ট না হয়, চোখ কান নষ্ট না হয়, তার চোখে আমি দেখতে পারি, আমি বেঞ্জি নষ্ট না হয়, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত যে কাজ শিখছি কাজ করতে পারলাম। তাহলে এটা কি? এটা আমার কারোর কাছে কি তা লাগতো না, ডিফেন্ডার তা লাগতো না, আমার ছেলেমেয়ের কাছে তা লাগতো না। আমরা যতই চিন্তা করি না কেন, এবং আটা করে দিই সবসময় যত টাকা পয়সা আমার সব বাপ মারা দিয়ে দিবা। কেলে দিয়ে দিবা বলে দিই আমি, কারণ বাপ মা তোমার জন্ম দিচ্ছে, টাকা খাইলা কোনো সমস্যা নেই। আর এই কাজটা যদি করো তোমরা, যে তুমি মনে করো বড় ধরনের কানাডা গেছো, কিন্তু তোমার মা বাপ মরে পড়ে রয়েছে 7 দিন পরে, আমরা নিউজ পাই, এটা খুব দুঃখজনক। এই লেখার কোনো দাম নাই। তুমি যত টাকা পয়সা কামাইবা তোমার বাপ মার কাছে যেতে বা, কে লেগে যেতে বা, কারণ একটা সন্তান যখন জন্ম দেয় বাপ মা, তখন তোমার বিশাল কষ্ট হয়। এই যে আমরা এই ফোন তো নিয়ে আইসে কিছু টিয়ার লাগছে আমাদের উপরে, এরপরে এখন তোমরা দিতেছি, তাহলে কি পাপ করা? এই যে তোমাদেরকে যে কম্পিউটার টিয়া দিছে, অনেক টিয়া দিয়েছে, না কায় টিয়া দিয়েছে, দুদিন না কায় না, একটা পোশাক পরে না তোমার বাপে, একটা পোশাক পরে না তোমার মা, টিয়াটা তোমার দিয়ে দিয়েছে কম্পিউটার, কম্পিউটার ভালো সে লাগতো না?
তাহলে চিন্তা করতে হইব। এবং এরপরে তুমি একটা চাকরি পাইছো ভালো ধরনের, তখন তুমি টিয়া দেবো না, তোমার মা বাড়ি দেখো না, তাহলে এটা অভিশাপ কিন্তু লাগবে, এগুলো করা যাবে না। তুমি যত টাকা পয়সা কামাও সব তুমি তোমার মা বাড়িতে দিবা, এরপরে দেখবা সুন্দর করে টাকা রয়েছে। আর তোমরা যারা টাকা পয়সা কামাবা বিদেশ যাইয়া বড় ধরনের কম্পিউটার কাজ করবা, বড় কাজ করবা, যত টাকা পয়সা দেও, যে কোনো মাসে টাকা পয়সা দিবা বুঝতে শুনে দিবা, এবং উদার হয়ে যাও না। এখানে বলছি যে টাকা পয়সা সবসময় মা বাবার কাছে রাখবা, মা বাপ আজীবন বাড়ি থাকবো, সন্তান যত খারাপ হোক পালতো না। কেয়ার লাগে বলি, যেমন আমি আমার মার কাছে যদি 5,000 টাকা দিই, ওই টাকা দিয়ে নষ্ট করে না। কিসের জন্য নষ্ট করে না? কারণ এই যে এরা বুঝে, এই কারণে যে কোনো একটা ডিসিশন নিবা আগে ফ্যামিলি, আমি কোনো কিছু না, আগে ফ্যামিলি প্রাধান্য দিবা, কারণ ফ্যামিলি তোমার জন্মগ্রহণ দিছে। এই যে কম্পিউটার শিখাইতেছ, ফ্যামিলি তোমার বাচ্চা, ফ্যামিলি তোমাকে টাকা দিতেছে, তাহলে তুমি প্রতিষ্ঠিত হওয়ার পরে ফ্যামিলিকে টাকা দিতে হবে, এবং মা বাবা বৃদ্ধ গেলে তাকে দেখতে হবে, এবং মা বাবার সাথে সবসময় সুন্দরভাবে আচরণ করবা। এই যে আমাদের বুজিনহার যে আড়া আছে দেখছো না, সে মনে করো যে খেলার লাগে তার মানে নিতে পারতেছে না আমেরিকা, কিন্তু পরে নিছে না, তাহলে মা বাবার একটা দোয়া আছে, দেখো তোমার তার ভিডিওটা, হিসপনের একটা আলোড়ন সৃষ্টি হয়েছে না, মানুষের বিবেকে নাড়া দিছে, তার মানে কি বুঝছা, তোমরা মা বাবাকে ভালো পারবা, তাহলে হইতেছে। আর এই যে তুমি কেউ হজে যাও গা, উমুক জায়গায় যাও, উমুক জায়গায় যাও, যে পর্যন্ত মা বাবা আছে এই পর্যন্ত সেবা করে যেতে হবে। আমরা অনেক সময় টুকটাক একটু আচরণ হয়ে দেখা পারিবারিক ভাবে, এটা সবারই হয় টুকটাক, এরকম স্বাভাবিক। এরপরেও চেষ্টা করবা নীরব তাহলে, এবং সবাই ধৈর্য ধরবা, হিউজ পরিমাণ ধৈর্য ধরো, বিপদ আপদ যতই আসুক হিউজ পরিমাণ ধৈর্য ধরবা। এবং তোমার কোনো টাকা মেরে দিছে মানুষে, যদি না পারো তাহলে কিছু করার নেই গিয়া, তুমি তোমার মতো কারে কারে যেতে হবে। যে তোমার টাকা মেরেছে, তোমার টাকা মারছে, তোমার মারছে না, নিজে মরছে, কে লাগে তুমি তারে বিশ্বাস করছো, তুমি তারা বিশ্বাস করছো, বিশ্বাসের অমর্যাদা রাখছে। আমরা যে শিক্ষা ব্যবস্থাটা দিই, এই শিক্ষা ব্যবস্থার ক্যাটাগরি আছে, এটা শিক্ষা দিতে হবে। ধর্ম কিসের জন্য আমাদের থাকে? ধর্মটা থাকে যে ধর্ম লেখাপড়া করলে তারা কি করবো, ধার্মিক ভাবে এগুলো বুঝবে এবং এগুলো কাজ করবে না। এখানে কিন্তু আমাদের সাপেক্ষে ধর্ম, আমরা যারা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ধর্ম দেয়, তারা হিন্দু ধর্ম আছে, তার হিন্দু ধর্ম সাপেক্ষে হয়। কিসের জন্য তাই? লেখাপড়া কিসের জন্য? লেখাপড়া শুধু সার্টিফিকেটের জন্য? লেখাপড়া করে কিসের জন্য? একদম বিলিয়ন স্টুডেন্ট হোক, কিন্তু তার কাজ কম হয়েছে খারাপ, তাহলে তার সাথে তুমি মিশবা, তোমার মিশতে হবে কার সাথে? ভালো মানুষের সাথে, ভালো মানুষের সাথে। এখানে টিচারের উচিত যেগুলো বুঝাই দেওয়া দরকার। এটার নাম কি আমরা জানি? এই যে আমরা প্রথমে কম্পিউটারে আসি, আসার পরে আমরা এইদিকে ক্লিক দিই না, তাহলে এটার নাম কি? পাওয়ার কেবল, পাওয়ার বাটন। কারণ এই পাওয়ার বাটনটা সবকিছু নষ্ট হয়। প্রতিদিন তোমরা কোন জায়গায় ক্লিক করো, ওই পাওয়ার কেবলটা ক্লিক করো না, এটা কি দূর হইতে পারে না? এইটা তুই নষ্ট হয়ে দেখা দেখি কম্পিউটার অন হবে, তাহলে এইটা তো তুমি বলাতে পারো, এটা তুমি যদি বদলা দেও তারপরে হইতেছে। এটার নাম কি হলো সবাই? পেস্ট। এটার ভিতর থাকে আমাদের পেস্ট থাকে, কিসের জন্য না, যদি তোমার এই যে কুলিং ফ্যানের সাথে যদি পেস্টটা না থাকে, এই যে পেস্টটা না থাকে, তাহলে কিন্তু তোমার কম্পিউটার বারবার রিস্টার্ট দিব, একটা প্রবলেম না? কম্পিউটার বন্ধ হয়ে দেখা, কম্পিউটার রিস্টার্ট দেয়া, তাহলে এটার নামটা কি আমাদের? কুলিং ফ্যান। কুলিং ফ্যানে কয়েকটা সমস্যা থাকতে পারে, ধরো এই গার্ডটা এই কোনো একটা তার নষ্ট হয়ে গেছে, অথবা এটার যে একটা মোটর আছে, মোটর নষ্ট হয়ে গেছে, কারণ কুলিং ফ্যানটা করে না, এবং কম্পিউটার হ্যাং করবো, কম্পিউটারটা রিস্টার্ট দিব, গরম হয়ে অবস্থাটা, তখন তুমি একটু কুলবা, কুলার পরে দেখবা এটা গুত্তা না গোট, তো তুমি নিজে বদলাই দিবা পরিষ্কার করে। তাহলে এটা যদি তুমি মেকার লয়ে দাও, তাহলে বেটার 500 টাকা দিলো না, কারণ একটা কম্পিউটার কুললে ঠিক না হলেও বেটার 500 টাকা দেওয়া লাগে বেকারে, আমার দেয়া দা। ধরো একটা কম্পিউটার আমি কুলছি, কুলার পরে মানে 1 ঘন্টা 2 ঘন্টা ফিটিস করছি, কারিগরি করছি, উইতাছে না, তারপরে মনে বিবেক থেকে আমার 500 টাকা দেওয়া দেয়, কার লাগে? সময় নেই গেছে, আর চেষ্টা তো করছে, আমরা নিজেরাও দিয়েছি। তাহলে একটা মোবাইল খুললে, একটা কম্পিউটার খুললেও 500 টাকা দেওয়া লাগে, কিসের জন্য? কারণ 2-2.5 ঘন্টা এটার ভিতরে। এই কারণে এটা একটা তোমার প্রাপ্য, এটা একটা বিবেক, মানুষের বিবেক। তার মানে আমরা কি বললাম, দুদিনের ফ্রেশটা না থাকে, তাহলে কিন্তু কম্পিউটার বারবার রিস্টার্ট দিব, ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমরা কিন্তু অনেক কিছু বুঝছি না। আচ্ছা, আজকে তো অনেক নতুন স্টুডেন্ট হয়েছে, এখানে কিন্তু আমরা আবার শুরুতে ক্লাসটা নিয়ে নিলাম, আর আমরা কালকে থেকে আমরা ক্লাসটা নিব একবারে কিভাবে ফুললি ফুল প্র্যাকটিক্যাল। আজকে নিলাম, তারপর নতুন অনেক স্টুডেন্ট আছে, এখানে আবার একটু বুঝাই দিলাম, ও নতুন হয়েছে। আর এটা আমাদের কোথায় থাকে? এটা হচ্ছে প্রিন্টারের কেবল। প্রিন্টারের কেবল আমরা কোথায় থাকবো? এই মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকবো। এই যে মাদারবোর্ডটা আছে, এই মাদারবোর্ডের সাথে তোমার প্রিন্টার কেবলটা সংযুক্ত থাকবো। আচ্ছা, তো যাই হোক, আজকে আমাদের যেহেতু দিন খারাপ, আবহাওয়ার সমস্যা, কালকে ফ্রান্সের কার দেখতেছি না কত তোমার কতটার সময়, তো যাই হোক, তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ। তাহলে আমরা ডিভাইসগুলো চিনলাম না? ডিভাইসগুলো চিনছি। আচ্ছা, তাহলে কালকে আমাদের ক্লাসটা কি থাকবে? ফুললি ফুল একটা কম্পিউটার করে সেটআপ। কালকের ক্লাসটা কেউ মিস দিও না। একটা কম্পিউটার শুরু থেকে একবার কিভাবে বন্ধ করে ফুললি ফুল সেটআপ দেবো, মিনিমাম 2 ঘন্টা দেবো সময়। চাপ, এটা তোমার লাইফে একবার টার্নিং পয়েন্ট থাকবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।